মনে সইব বলো। তাই মালিনী, মালিনী তুমি একদম কেঁদো না মালিনী, একদম তুমি কাঁদবে না। জানো আমি পুত্র বিয়োগ সহ্য করতে পারবো, কিন্তু যদি আমার গৌরী আমার আমিনা ছেড়ে চলে যায় আমি যেন সহ্য করতে পারবো না। তাই তুমি কেঁদো না মালিনী, তুমি কেঁদো না। দেখুন ভগবানের প্রতি কতটা কতটা ভালোবাসলে, কতটা ভালোবাসলে এমন ত্যাগ স্বীকার করা যায়। ভগবানকে ভালোবাসতে গেলে আগে যেটা তোমার সর্বপ্রথম কর্তব্য হবে ত্যাগ স্বীকার। ত্যাগ স্বীকার যদি না করতে পারি তাহলে কিন্তু ভগবানকে কোনোদিনও পাবো না। ত্যাগ করতে হবে। তো আমরা তো কলির জীব, আমরা কিন্তু কোনোদিনও ত্যাগ স্বীকার করতে পারবো না। আমরা মায়াবদ্ধ জীব, মায়ার সংসারে এসেছি, আর এই মায়ার সংসারে থেকে সারা জীবন শুধু সংসার সংসার করে চলে। সারা জীবন এটাই করেছি যে কি করলে আমার ছেলে ভালো থাকবে, কি করলে আমার মেয়ে ভালো থাকবে, কি করলে আমার সংসারটা ভালো চলবে, এটাই আমরা ভাবি। তাই না? পারবে এরকম ত্যাগ স্বীকার কেউ করতে পারবে? তোমরা তোমরা বা আমরা কেউ করতে পারবো এমন ত্যাগ স্বীকার? যে সন্তান মারা গেছে তবু এক ফোঁটা চোখের জল পড়ছে না, এক ফোঁটাও চোখের জল পড়ছে না। চোখের জলটা পড়ছে কার জন্য? না, আমার ভগবানের জন্য পড়ছে। যে ছেলে মারা যাক তাতে কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু আমার ভগবান যেন না আমার আমিনা ছেড়ে চলে যায়। কিরকম তাহলে ভালোবাসা দেখুন। সেই ভালোবাসায় ভগবানকে বাঁধতে হবে। সেই ভালোবাসায় যদি না বাঁধতে পারি কোনোদিন আমরা ভগবানকে লাভ করতে পারবো না বাবা। সেই শ্রীবাস পণ্ডিত যিনি পূর্বে ছিলেন নারদ মুনি, এই কলিযুগে হয়ে এসেছেন শ্রীবাস পণ্ডিত। তাহলে তারপরে যিনি নাচছেন তিনি কে? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস। তারপর গদাধর। গদাধর কে? গদাধর হচ্ছেন রাধা তত্ত্ব। গদাধরকে কোন পাশে রাখা হয়েছে? আমার গৌরের বাম পাশে। বাম পাশে রাখা হয়েছে কেন? না, উনি হচ্ছেন রাধা তত্ত্ব। যখনই আমার গৌর হরির প্রেমময়ী রাধারানীর কথা মনে হয় ওই গদাধরকে জড়িয়ে ধরে আমার গৌর হরি তার মনের ভাব প্রকাশ করে। সেই পঞ্চতত্ত্বকে আজকে সঙ্গে নিয়ে আজ আমার গৌর হরি তিনি হরিনাম সংকীর্তন করতে করতে তিনি যাচ্ছেন। আমার গৌর হরি তো হরিনামে মেতেছে। আমরা একটু হরিনাম গাইব? গাওয়া যাবে? গাওয়া যাবে? এদিকে গাওয়া যাবে তো? দেখি একটু সবাই মিলে একটু বাহু তোলো দেখি। দেখি একদম সবাই প্রেম সে বাহু তোলে একদম। বলিয়ে জয় জয় ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়। সবাই মিলে একসঙ্গে। কি হলো? অ্যান্টেনাগুলো নেমে যাচ্ছে কেন? অ্যান্টেনা একদম সোজা। অ্যান্টেনা যত সোজা হবে ছবি পরিষ্কার আসবে। অ্যান্টেনা যত এদিক ওদিক হবে ছবি কিন্তু ঝিলমিল ঝিলমিল করবে। তা পরিষ্কার ছবি চাও তো? দেখি একদম সবাই প্রেমসে আমার সঙ্গে সবাই মিলে একসঙ্গে গাইবে, ঠিক আছে? আমার গৌরে লয়ে নদিয়া উলুধ্বনি দাও দেখি। বাহ, আজকে এত জোরে উলুধ্বনি করতে হবে যেন এই দাদার বাড়ি যেন একদম থরথর থরথর করে। দেখি একটু প্রেমসে সবাই মিলে একটু উলুধ্বনি দাও দেখি। হরি নামের মালা পড়ে সবাই মিলে জয় হোক।
গৌর এলো এই নদিয়া হরি নামের মালা করে গৌর লই নদিয়া হরি নামের মালা করে সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। শঙ্খ বাজা উলু ধ্বনি দে পুষ্প ছড়া পথে পথে উলু ধ্বনি শঙ্খ বাজা দে উলু দে পুষ্প ছড়া পথে পথে তোরা শঙ্খ বাজা উলু ধ্বনি দে পুষ্প ছড়া পথে পথে শঙ্খ বাজা দে উলু দে পুষ্প ছড়া পথে পথে আমার গৌর এলো গৌর এলো গৌর এলো এই নদিয়া হরিনামের মালা করে সবাই মিলে জয় হো। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। देखिए একটু সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বাহ খুব সুন্দর সাউন্ডটা খুব সুন্দর হচ্ছে। আজকে এগুলো একটু বন্ধ থাক, এই শ্রীখোলার করতাল একটু বন্ধ থাক বাবা। আজকে তোমাদের শ্রীখোলার করতালে তাল চলবে, ঠিক আছে? দেখি একটু বন্ধ রাখতো না, হ্যাঁ? দেখি সবাই মিলে হরে কৃষ্ণ বাহ তালে কৃষ্ণ কৃষ্ণ বাহ বাবা হরে রাম আরেকবার পেছনে হরে কৃষ্ণ বাহ বাহ বাবা হরে রাম দাঁড়ো থামো, একটা সত্যি কথা বলবো কি? হ্যাঁ এত সুন্দর হচ্ছে সত্যি, আমাদের থেকে তোমাদেরটা খুব ভালো হচ্ছে। হ্যাঁ বলছি কি আমার দোহার কেউ হবে গো? হ্যাঁ সবাই হয়, সবাই হয়। কে হবে দেখি একটু হাত তোলো, হাত তুলো সবাই। হ্যাঁ হবে তো আমার আমার দোহার হবে তো? তবে একটা কথা এটা বলতে পারি, এত সুন্দর হচ্ছে এর পরের বারে যদি সত্যি কোনোদিনও আসি এদেরকে আর কাউকে নিয়ে আসবো না, কাউকে নিয়ে আসবো না, তোমাদেরকে দিয়ে হবে, ঠিক আছে? আমি একা চলে আসবো আর তোমরা গাইবে নাকি? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চলো খুব সুন্দর হচ্ছে, একসঙ্গে সবাই মিলে বলো 1 2 3 বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নিতাই গৌর হরি হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ
শব্দটা হলো বলো তো বেশি? ভক্তরাই দিয়েছে। আমার তো মনে হলো তোমরাই বেশি জোরে না না, দিয়েছো। ভক্তরাই দিয়েছে। দেখি তোমরা একটু থামো, দেখি ভক্তদের একটু শব্দটা শুনে নি, আওয়াজটা হ্যাঁ। নাকি দেখি ভোল্টেজটা একদম। বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। বাবা, বিশাল ব্যাপার। একদম 22,000। হ্যাঁ, পেছন থেকে ভক্ত বেড়েছে। ও ভক্ত বেড়ে গেল এক্ষুনি? না না, ভক্ত বাড়েনি, ভোল্টেজ বেড়েছে। এই ভোল্টেজটা থাকবে তো শেষ পর্যন্ত? হ্যাঁ ঠিক আছে, একদম এই ভোল্টেজে বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি, শ্যাম সুন্দর কি, জয়। মদন মোহন কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। আজকের কর্তৃপক্ষ কি, জয়। আজকের গ্রামবাসী বৃন্দ কি, জয়। পেছনে যারা বলছে নাকি জয়। দেখো আমি কিন্তু জয় দিলাম না, আমি জয় দিয়েছি, তোমরা কিন্তু নিজেরাই দিয়েছো। নিজেরা বললেন না, নিজেরাই জয় দিয়েছো। তবে জয় দেওয়া ভালো, জয় দেওয়া ভালো। কেন বলো তো? যদি বলো কেন, এই যে হরিবাসরে এসেছে এটাই সব থেকে বড় কথা। না জয় দিয়েছে তো কি হয়েছে? এইভাবে হরিবাসরে আস্তে আস্তে যেদিন আমার গোবিন্দের কৃপা হবে সেদিন আপনিই বলবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল। জয় নিতাই, জয় রাধেশ্বর, জয় রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে রাধে। তাই চলুন আজকে বার লীলা আস্বাদন করব। আজকে এই মধ্যাহ্নকালে যে লীলাখানি আস্বাদন করছি, আজকের বিষয়বস্তু হলো অদ্বৈত প্রভুর পুনর্জন্ম। অদ্বৈত প্রভুর পুনর্জন্ম, যার নাম হয়েছিল দুঃখী কৃষ্ণদাস। এই লীলাই আজকে মধ্যাহ্নকালে আস্বাদন করব। তো সেই দুঃখী আজকে জন্মগ্রহণ করলেন কোথায়? না খড়গপুর ধারেন্দা। খড়গপুর ধারেন্দাতে ওখানে ছোট্ট দুঃখী তিনি জন্মগ্রহণ করলেন। তো সেই কৃষ্ণদাস, যার বাবার নাম ছিল কৃষ্ণমণ্ডল এবং মায়ের নাম ছিল দুরিকা দেবী। কিন্তু মা, একটা কথা কি জানেন? যে মায়ের কোনোদিনও সন্তান হওয়ার কোনো সম্ভাবনা ছিল না বাবা, যেই মায়ের কোনোদিনও সন্তান হওয়ার সম্ভাবনা ছিল না, সেই মা আজকে বিয়ের 12 বছর পর সন্তানের জন্ম দিয়েছে। বিয়ের 12 বছর পর সন্তান হয়েছে। আচ্ছা এবারে বলুন, বিয়ের পরে আমরা প্রত্যেকটা মেয়ে যখন আমাদের প্রথম সন্তান হয়, সেই প্রথম সন্তান আমরা কোন সন্তানের আশা করি বলো? ছেলে। আর ছেলে না হয়ে যদি আমার মতো এক পিস জাল নোট আসে, হ্যাঁ ভালো। প্রথমে যদি মেয়ে হয় সত্যি একটু যন্ত্রণা হয়, যতই যাই বলো। মুখে বলি ওটা যে মেয়ে হলে ভালো, কিন্তু মনটা আশা করে কি না একটা ছেলে। এই যে বলেছি, আর ছেলে না হয়ে যদি আমার মতোই জাল নোট আসে তখন একই জিনিস। তো এখনকার যে দিনকালটা পড়েছে, এখন নাকি বলছে যে জাল নোট নাকি ভালো, এখন জাল নোট ভালো। জাল নোট পাওয়া যাচ্ছে না। ধরা পড়লেই জেলে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌ, জয় মহাপ্রভু। জাল নোট নিতে গেলে অর্ডার দিতে হবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। ঠিক আছে, প্রসাদে আসুন। জয় রাধেশ্বর, হরে কৃষ্ণ।
তোমরা প্রসাদ পেতে যাবে না? যাবে? তা চলো না একসঙ্গে প্রসাদ পেয়ে আসি, তারপর হবে। জানতো তা, চলো প্রসাদটা পেয়ে আসি তারপরে আমার সঙ্গে তাহলে 4টে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু, জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় নিতাই। তাহলে আজকে ছোট্ট দুঃখী কি করেছে না, জন্মগ্রহণ করেছে। তো মা আজকে কি করেছে না, বিয়ের 12 বছর পর সন্তানের জন্ম দিয়েছে। তো সন্তানের জন্ম দিয়েছে, তাও আবার পুত্র সন্তান। কত আনন্দ! এত বছর পরে হয়েছে, 12 বছর পর, তাহলে কতটা আনন্দ। তাই 12 বছর পর যখন সন্তান হয়েছে, পাড়া প্রতিবেশীরা সবাই বলছে, হ্যাঁ রে সবাই মিলে চল 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 একবার গিয়ে দেখে আসি দুরিকা দেবীর সন্তানটা কেমন হয়েছে। অনেকদিন পরে হয়েছে তো চল সবাই মিলে দেখে আসি। এই বলে কি করেছে না, পাড়া প্রতিবেশী সবাই ছুটতে ছুটতে আজকে দেখতে যাচ্ছে দুরিকা দেবীর সন্তান। এবার যখন দেখতে যাচ্ছে, ও মায়েরা, আমাদের বাড়িতে যখন সন্তান হয়, শিশু সন্তান যখন হয়, তো পাড়া প্রতিবেশী থেকে অবশ্যই দেখতে আসে। তা যখন দেখতে আসে, সেই সন্তান কি করে, যেই সন্তানকে দেখতে আসে সেই সন্তান কি করে, উঠে দাঁড়িয়ে দেয়? তাহলে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো খেলা করে, তার ইচ্ছে মতো, তাই তো? আজকে কি করেছে না, দুরিকা দেবীর সন্তান হয়েছে, যখন পাড়া প্রতিবেশী বান্ধব সবাই দেখতে আসছে, তো সেই সন্তান কি করেছে না, অবিরত সুরে শুধুই কাঁদছে, অবিরত সুরে শুধু কাঁদছে। আর যখনই অবিরত সুরে কাঁদছে, তো কোনো মা কি চাইবে, কোনো মা পারবে যে সন্তান জন্মের পর শুধু যদি কাঁদে, সেই মা কিন্তু অবশ্যই চিন্তা করবে যে আমার সন্তানটা কেন কাঁদছে, আমার সন্তানের কি হয়েছে যে আমি কান্নাটা কেন থামাতে পারছি না, এটাই শুধু কিন্তু মনে হয়। তাই সন্তান কি করেছে না, যখন কাঁদছে, মা কান্নাটা থামাতে পারছে না, তখন দুরিকা দেবী কি করেছে না, স্বামীকে ডাক দিয়েছে, ও স্বামী, ও স্বামী, এসো না, এসো না, একটু দেখতে এসো না, আমি আমার ছেলের যে কান্নাটা কিছুতেই থামাতে পারছি না, এসো না, এসো না, আমি যে কিছুতেই এর কান্নাটা থামাতে পারছি না, এসো না একবার। এই বলে মা স্বামীর কাছে এসেছে, যাই এসেছে স্বামীকে ডেকে বলছে, ও স্বামী, স্বামী জানো, আমি শুনেছি যখন শিশু সন্তান জন্ম হয় নাকি জন্মের পর সন্তানের বদনে নাকি মধু দিতে হয়, তাই ও স্বামী, ও স্বামী, তুমি একটু মধু কিনে এনে দাও না গো, একটু মধু কিনে এনে দাও না, আমি আমার ছেলের বদনে একটু দেব, একটু মধু কিনে এনে দাও। আর যেই বলেছে মধু কিনে এনে দাও, সঙ্গে সঙ্গে তখন স্বামী বলছে, দুরিকা, এ তুমি কি বলছো দুরিকা, এ তুমি কি বলছো, যাদের রোজ ভিক্ষা করে জীবন চলে, যাদের রোজ ভিক্ষা করে সংসার চলে, তুমি বলো মধু কিনতে গেলে যে অনেক টাকা লাগে দুরিকা, সে টাকা তো আমার কাছে নেই, সে টাকা তো আমার কাছে নেই। ও স্বামী, ও স্বামী, তাই বলে কি আমি আমার সন্তানের বদনে এতটুকুনি মধু দিতে পারবো না, বলো না, একটু মধু কিনে এনে দাও না গো, একটু দাও না, আমি আমার সন্তানের বদনে একটু দেব। আচ্ছা দুরিকা, তোমাকে তো বললাম মধু আমি কিনতে যেতে পারবো না, কারণ আমার কাছে যে সে সামর্থ্য নেই। আচ্ছা দুরিকা, দুরিকা, একটু ছেলেকে একটু আমার কোলে দাও তো, একটু আমার কোলে দাও দেখি। বলে কি বলছো তুমি, আমি মা হয়ে পারছি না, আমি মা হয়ে কান্নাটা থামাতে পারছি না, আর তুমি কিনা বলছো ছেলেকে কোলে দাও, ছেলেকে কোলে দিলে তুমি কান্নাটা থামিয়ে দিতে পারবে, বলো তুমি পারবে কান্নাটা থামিয়ে দিতে? আচ্ছা দুরিকা দাও না, আমি তো বাবা হই নাকি, আমি কি চাইবো না যে আমার সন্তানটা কেন কাঁদছে,
যাচ্ছে, আমি কি দেখবো না? দাও না, একটু আমার কোলে দাও, আমি দেখব, আমি চেষ্টা করব, আমি আমার সন্তানের কান্নাটা বন্ধ করার জন্য। আচ্ছা ধরো, এই নাও, তুমি যখন আমার কোনো কথা শুনছো না, ধরো, এই ধরো, কোলে নাও, কোলে নাও। এই বলে আজকে সন্তানকে কি করলেন না, স্বামীর কোলে দিয়ে দিলেন। আর যে স্বামীর কোলে দিয়েছেন, সন্তানকে কোলে নিয়ে আজকে বাবা সন্তানের বদনটা দেখে বলছে, ওরে বাবা, আমি যে তোর অভাগা পিতা রে, আমি যে তোর অভাগা পিতা। জানিস বাবা, মধু কিনতে গেলে না অনেক টাকার প্রয়োজন, আর সে টাকা তো আমার কাছে নেই। তাই শোন না, আজ আমি তোকে দোকানের মধু কিনে খাওয়াবো না, আজ আমি তোকে এমন মধু পান করাবো, যে মধু পান করলে তুই ইহ জগতের মধু খাওয়ার কথা চিরদিনের মতো ভুলে যাবি। তাই আজ আমি তোকে দোকানের মধু কিনে খাওয়াবো না, আজ আমি তোর দোকানে মধু দেব। এই বলে দেখুন, সন্তান তো কান্না বন্ধ করছে না, কিছুতেই কান্না থামাতে পারছে না। তো সন্তানকে আজকে কোলে নিয়ে কর্ণের কাছে আজকে মধু পান করাচ্ছেন। কেমন ভাবে তাহলে পান করাচ্ছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখুন, সন্তান যদি বাড়িতে থাকে, যদি না কান্নাটা থামাতে পারেন, অবশ্যই এটা ট্রাই করবেন, চেষ্টা করবেন, অবশ্যই দেখবেন কান্নাটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তাই গৌর হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু নামকরণ আমরাই করব, নামটা কিন্তু আমরাই রাখবো না। কি নাম রাখবে? কি নাম রাখবো জানো? দুঃখের পরিবারে জন্মগ্রহণ করেছে, তাই আজ থেকে এর নাম রাখলাম দুঃখী। দুঃখী নাম রেখেছে। তো ছোট্ট দুঃখী আজকে দেখতে দেখতে পিতা মাতার স্নেহের ছায়ায় একটু একটু করে বড় হচ্ছে। দেখতে দেখতে ছোট্ট দুঃখীর বয়স হয়ে গেল 8 বছর। 8 বছর বয়স হয়ে গেছে। তো বাবা তো প্রত্যেক দিন কৃষ্ণ ভজন করে, বাবা প্রত্যেক দিন কৃষ্ণ ভজন করেন। তো সেই কৃষ্ণ ভজন, এই বাম দিকে যারা আছো, বাম পাশে যারা কথা বলছো, আমি করজোড় করে অনুরোধ করে বলবো, একটু আস্তে কথা বলবো। জয়নিতাই দাদা, আমি একটু অনুরোধ করে বলবো একটু আস্তে কথা বলতে, ঠিক আছে? একটু যেন আস্তে কথা বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই ছোট্ট দুঃখী আজকে কি করেছে না, বড় হয়ে গেছে, 8 বছরের হয়ে গেছে। তো বাবা প্রত্যেক দিন তো কৃষ্ণ ভজন করেন, বাবার কাছে প্রত্যেক দিন দুঃখী বসে থাকে কৃষ্ণ ভজন করার জন্য। বাবা যেহেতু ওই পথের পথিক, তো তাই বাবার পাশে বসেছে। একদিন দুঃখীর কি মনে হলো, বাবা যখন গোবিন্দ সেবা দিচ্ছেন, তখন ছোট্ট দুঃখী বাবার কাছে গিয়ে বসেছে। বাবার কাছে গিয়ে বসে দেখুন, একটা 8 বছরের বাচ্চা ছেলে, একটা 8 বছরের বাচ্চা ছেলের কত চৈতন্য, কত ভগবানকে পাওয়ার আশা, কত ভগবানকে পাওয়ার তাদের জেদ। ওই আমাদের বাড়িতে কোথায় সন্তানদেরকে বলুন, 7-8 বছর ছেলেদেরকে যদি বলেন যে বাবা এক গ্লাস জল দিয়ে যাও, জল দেবে? জল চেয়ে চেয়ে এদিকে হার্ট ফেল করে যাবেন, তবু জল আর আসবে। আর তাহলে দেখুন, তা আর এদিকে ছোট্ট ছেলে
দুঃখী সেই একই বয়সে, তাদের আজকে শিক্ষাটা দেখুন, তাদের আজকে শিক্ষাটা দেখুন। তবে আমরা যে আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারিনি, এর জন্য দোষী কারা? এর জন্য দায়ী শুধুমাত্র আমরা নিজেরা। আমরা নিজেরা দোষী বলি, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে ভালো করে মানুষ করতে পারিনি। এর জন্য কিন্তু সন্তানেরা দায়ী নয়, এর জন্য মা বাবারাই দায়ী, যে ভালো সন্তান আমরা তৈরি করতে পারছি না, তাদেরকে মানুষ করতে পারছি না। আমরা যদি আমাদের সন্তানদেরকে এমন সুশিক্ষা দিতাম, তাহলে কিন্তু সমাজটা আজকে এতটা খারাপ হয়ে যেত না। আজকালের দিনের যে সমাজ আজকে চলছে, সেই শিক্ষায় কিন্তু আজকে শিক্ষিত হতো না। কিন্তু এখনকার দিনে দেখুন 99% সব শিক্ষিত মানুষ, সব শিক্ষিত মানুষ। এত শিক্ষিতর হার বেড়ে গেছে যে আমরা কাউকে বাবার সম্মান দিতেই মা ভুলে গেছি। এতটাই সম্মান, এতটাই শিক্ষিতের হার বেশি হয়ে গেছে যে কাউকে সম্মানই করতে ভুলে গেছি। এত উচ্চ শিক্ষায় শিক্ষিত আমরা। আগেকার দিনে এত শিক্ষিত ছিল না, কিন্তু সমাজটা এতটা খারাপ ছিল না তখন। যত শিক্ষিতের হার বেড়ে গেছে, তত আমাদের সমাজটাও আজকে নোংরা হয়ে যাচ্ছে। তো আজকে ছোট্ট দুঃখী দেখুন, বাবা বসেছে, তো বাবার পাশে বসেছে, বাবার পাশে বসে গিয়ে আজকে দুঃখী ডাক দিয়ে বলছে, বাবা, ও বাবা, বাবা বলো না কি করলে আমি গোবিন্দের কৃপা লাভ করতে পারবো? বলো না বাবা, কি করলে আমি গোবিন্দের চরণ লাভ করতে পারবো? বলো। দুঃখী, তুমি এখন অনেক ছোট, তুমি এখন অনেক ছোট, তুমি এখন বড় হও। এসব এখন তোমার জানার কথা নয়, তুমি এখন আগে বড় হও, বড় হলে তারপরে জানতে পারো। না বাবা, বলো না বাবা, বলো না কি করলে আমি গোবিন্দের চরণ লাভ করতে পারবো? বলো না বাবা, আজই আমায় বলতে হবে, বলো না। আচ্ছা, তোমাকে তো বললাম যে তুমি বড়, তুমি বড় হো, তুমি কেন কথা শুনতে পাচ্ছ না? তুমি তো এখন ছোট, তোমাকে কি বললে তুমি কি বুঝতে পারবে বলো? এখন তুমি বড়। আচ্ছা বাবা, তুমি সেই তখন থেকে বলছো বড় হও, বড় হও আর বড় হও। আচ্ছা বাবা, আচ্ছা আমি যদি বড় হওয়ার আগে আমার যদি ওখান থেকে যদি ডাক চলে আসে, আমি কি আর পারবো বলো? আমি কি জানতে পারবো যে কি করলে আমি গোবিন্দের চরণ লাভ করতে পারবো? ওখান থেকে যদি আমার একবার ডাক চলে আসে, বলো না বাবা, বলো না তুমি। তাই দেখুন, এইটুকু একটা বাচ্চা ছেলের কত চৈতন্য, কত ভগবানকে পাওয়ার আশা, কত যে আমরা কিন্তু আমাদের সন্তানকে মানুষ করি, যে আমরা বলবো না যে ভালো কিছু শেখাই, ভালো কিছু সব কিছু আমরা শেখানো হয়, কিন্তু এখনকার ছেলে মেয়েরা নিতে চাইছে না। আমরাও আমাদের সন্তানদেরকে পড়াশুনো করাই প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে। এখনকার দিনে দেখবেন প্রত্যেকটা মা কি করেন না, সন্তানদেরকে সন্ধ্যাবেলা করে নিয়ে ঘরের ভিতরে গিয়ে বসে গেল। পড়ানো চলে, পড়াতে বসো তো, পড়াও তো সন্তানদেরকে। হ্যাঁ, আমরাও দেখুন আমাদের সন্তানদেরকে মানুষ করেছি। তো আজকে ছোট্ট দুঃখীকে কিন্তু বাবা মা মানুষ করেছেন, তবে তাদের মানুষ করাটা একটু আলাদা, আর আমাদের শিক্ষা দেওয়াটা একটু আলাদা। আমরা কয়ে কি পড়েছি? এদিকে কয়ে কি হয়? কয়ে বলো, কয়ে কি পড়েছো বলো? ইংলিশ মিডিয়াম। কয়ে কি হয়? এই এদিকে কয়ে কি হয় একটু বলে দাও। হ্যাঁ, তুমি তো গুড গার্ল, একটু বলো কয়ে কি হয়?
দাঁড়াও দাঁড়াও, এখন মা কানে কানে বলছে বল কয় কৃষ্ণ, কয় কৃষ্ণ। আমরা কেউ পড়িয়েছি কয় কৃষ্ণ? তাহলে আজকে বলবে, আজকে বলবে কয় কৃষ্ণ, তাহলে ওইটাই বলবে কয় কাকাতুয়ার মাথায় ঝুটি, কয় খ্যাকশিয়ালি পালায় ছুটি, গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘয় ঘুঘু পাখি ডাকছে গেছে। এগুলোই তো, এগুলো আমরা পড়িয়ে থাকি। তা এগুলো যদি প্রত্যেক দিন পড়িয়েছি কাকাতুয়ার মাথায় ঝুটি, আজকে যদি বলি কয় কৃষ্ণ বল, বলবে? কখনো হবে না। এর জন্য শিক্ষা দিতে হবে। তা দেখুন আমরা তো পড়িয়েছি কয় কাকাতুয়ার মাথায় ঝুটি, কয় খ্যাকশিয়ালি পালাই ছুটি। আজকে ছোট্ট দুটিকে দেখুন বাবা মা কেমন ভাবে শিক্ষা দিচ্ছে। কি বলছেন? কয় কলি যুগের শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, নিতাই গৌর হরি হরি বল। হয় খেলিবার প্রবন্ধে কইল খোল করোটা, গয় গড়া গড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়া গো যার প্রভু নিজ সংকীর্তনে, হয় ঘরে ঘরে হরি নাম ধ্যান সর্বজনে, ঘরে ঘরে হরি নাম ধ্যান সর্বজনে। ওই উচ্চৈস্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, জয় চেতন করানো সদা কৃষ্ণ নাম দিয়া, চেতন করানো স্বভাব কৃষ্ণ নাম দিয়া। 34 পদাবলী, এগুলো কেউ পড়ায় না, কেউ পড়ায় না। কিন্তু এটা বলবো না যে এখন এটা চলে গেছে, এটা এখনো কিছু কিছু ঘরে কিন্তু শিক্ষা দেওয়া হয়, এখনো আছে। এই সংস্কৃতিটা আজও পর্যন্ত বজায় রাখা আছে, তবে কমে গেছে। আগেটা বেশি হতো, কিছু কিছু বাড়ি আছে আজও পর্যন্ত এরকম সিস্টেমেটিকগুলো তারা মেনে চলে। তো আজকে ছোট্ট দুঃখীকে বাবা মা এইভাবে শিক্ষা দিয়েছেন বলে, এইভাবে তাকে শিক্ষা দিয়েছেন বলে আজকে ছোট্ট দুঃখী বাবার কাছে প্রশ্ন করছে যে কি করলে আমি গোবিন্দের চরণ লাভ করতে পারবো। শিক্ষা দিয়েছেন বলে, তাই না? শিক্ষাটাই সব থেকে বড় ব্যাপার। যেমন শিক্ষায় তুমি শিক্ষিত করবে, যেমন মানুষ করবে, তোমাদের সন্তান কিন্তু ঠিক সেইভাবে মানুষ হবে। তো আজকে দুঃখী তখন বলছে যে বাবা তুমি যে সেই তখন থেকে বলছো যে বড় হো বড় হো আর বড় হো। আচ্ছা বাবা, সেই বড় হওয়ার আগে যদি আমার ডাক চলে আসে আমি কি পারবো? তাই বলো না বাবা, বলো না কি করলে আমি গোবিন্দের চরণ লাভ করতে পারবো, বলো না। যে বলেছে মা গো, তখন বাবা বলছে ওরে দুঃখী তুই এমন কথা বলছিস, তুই এমন কথা বলছিস, আজকে গোবিন্দ কত বছর পরে তোকে আমাদের কাছে পাঠিয়েছে, আর তুই কিনা বলছিস যে আমাদেরকে ছেড়ে চলে যাবে। না রে দুঃখী, এমন কথা তুই বলিস না, এমন কথা তুই বলিস না, আমার যে খুব কষ্ট হচ্ছে রে। তাহলে বলো বাবা, বলো আমি কি করলে গোবিন্দের চরণ লাভ করতে পারবো, তাহলে বলো তুমি। ওরে দুঃখী, তোর যখন এতই জানার কৌতূহল, তোর যখন জানার এত ইচ্ছে, তাহলে শোন, গোবিন্দকে পেতে গেলে তোর সর্বপ্রথম কর্তব্য হবে শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করা। শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করা, তো উনি তোকে শিখিয়ে দেবেন। তাই জানি গুরুদেবের চরণ আশ্রয় না করলে কোনোদিনও কোনো কিছুতেই জানতে পারবে না। যেই বলেছে মাগো, সেই থেকে ছোট্ট দুঃখীর মনের আশা কবে গুরুর বাড়ি যাবে আর কবে গোবিন্দের কৃপা লাভ করবে, সেই থেকে দুঃখীর মনের আশা। একদিন কি করেছে না, ছোট্ট দুঃখী বাবা মায়ের কাছে ঘুমিয়েছে মাগো, কিন্তু মনে আশা একটাই কথা, কি বলুন তো, আমাদের বাড়িতে যদি একজন করে যদি পুত্র সন্তান থাকে, একজন করে যদি সন্তান হয়, তো সেই সন্তান যদি কোনো কারণে বলে যে মা আমি আর এখানে থাকবো না, আমার এসব কিছু ভালো লাগছে না, আমি সব কিছু ফেলে চলে যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন, যদি তোমাদের কাছ থেকে অনুমতি চায়, তা তোমরা
অনুমতি দিতে পারবে? একজন যদি সন্তান যদি বলে যে আমি থাকবো না, এসব সব কিছু ফেলে চলে যাবো বৃন্দাবন, পারবে অনুমতি দিতে? কোনো মা কিন্তু পারবে না। ঠিক সেরকম ছোট্ট দুঃখীও জানে, ছোট্ট দুঃখীও জানে যে বাবা মা কিছুতে আমাকে যেতে দেবে না, কিছুতেই আমাকে যেতে দেবে না। আমাকে যেতে গেলে কি করতে হবে না, আমাকে বাবা মাকে না জানিয়ে এখান থেকে চুপি চুপি চলে যেতে হবে। দেখতে দেখতে দিন যায়, মাস যায়। একদিন ছোট্ট দুঃখী বাবা মায়ের কাছে ঘুমিয়েছেন রাত্রিতে, অঘোর ঘুমে ঘুমোচ্ছেন বাবা মা। হঠাৎ ছোট্ট দুঃখী কি করেছে মনে, যে এই সুযোগ, আর আমি এখানে থাকবো না, আর আমি এখানে থাকবো না, আমি গুরু কৃপা লাভ করে তারপর গোবিন্দের কৃপা লাভ করতে চাই। এই বলে দুঃখী কি করেছে না, আস্তে আস্তে করে উঠে বাবার চরণে প্রণাম করেছি। বাবার চরণে প্রণাম করে বলছি, বাবা তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন গুরু কৃপা লাভ করতে পারি, আমি যেন গোবিন্দের কৃপা লাভ করতে পারি। বাবা তুমি আমায় আশীর্বাদ করো। এই বলে দুঃখী আবার মায়ের চরণে প্রণাম করতে গেছে। বাবা মায়ের চরণে প্রণাম করে ছোট্ট দুঃখী বলছে, মাগো আমি চলে যাই, মাগো আমি চলে যাই, মাগো আমি চলে যাই, মাগো আমি চলে মাগো আমি চলে আমি চলে আমি চলে জননী
কৃষ্ণ ভজন করতে। কৃষ্ণ ভজন করতে মাগো চলে গেল, কিন্তু বাবা মাকে কাঁদিয়ে যে চলে গেল। এদিকে মায়ের অন্তরে কিন্তু সাড়া পড়ে গেছে, মায়ের অন্তরে সাড়া পড়ে গেছে। কেন? বলে মা তো মায়ের মতো বস্তু, মায়ের মতো বস্তু এ জগতে কিন্তু আর কিছু হবে না। হবে? তোমার মায়ের মতো করে কেউ তোমায় ভালোবাসতে পারবে? যে যতই ভালোবাসো, কাকিমা, জেঠিমা, মাসি, যে যেমন ভাবে ভালোবাসো, কিন্তু মায়ের মতো করে কেউ কোনোদিনও ভালোবাসতে পারবে না। মায়ের অন্তরে আজকে সাড়া পড়ে গেছে। সেই মা, যে সন্তান চলে যাচ্ছে, মা বুঝতে পেরে গেছে, মা বুঝতে পেরে গেছে যে আমার সন্তানটা বোধহয় এখানে আর নেই। তার স্বামীকে ডাক দিয়ে বলছে, ও স্বামী, ও স্বামী, তুমি একটু ওঠো না, একটু দেখো না, আমি কেন আমার দুঃখীকে কেন দেখতে পাচ্ছি না, একটু দেখো না তুমি, আমি কেন আমার দুঃখীকে কেন দেখতে পাচ্ছি না। কিন্তু যেই স্বামীকে ডাক দিয়েছে, সেই পিতা কিন্তু জানে, সে কিন্তু জানে যে এই ছেলে থাকার না, এ ছেলে যাওয়া, এ চলে গেছে, কৃষ্ণ ভজন করতে চলে গেছে, আর থাকার না। বাবা বুঝতে পেরে গেছে। তো আজকে সেই মা, যেই মাকে কাঁদিয়ে একটা চলে গেছে, দেখুন আজকালের দিনে যে সমাজ, আজকালের দিনে যে সমাজটা, আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পেরেছি, কিন্তু প্রাকৃতিক শিক্ষাকেও অর্জন করতে পেরেছি। বাবা মাকে সম্মান দিতেই আমরা ভুলে গেছি, ভুলে যায়। বাবা মাকে কেউ শ্রদ্ধা করতে পেরেছে, সম্মান করতে পেরেছে? অনেক বাড়িতে হয়তো তোমরা বলবে যে না না করো না, আমরা তো আমাদের বাবা মাদেরকে দেখি, বা শ্বশুর শাশুড়ি সবাইকেই দেখি, তোমরা দেখছো, কিন্তু এখন 99% বাড়িতে গিয়ে দেখো বাবা মাকে খেতে দেবে না, শ্বশুর শাশুড়িকে দেখবেন। কেন? বয়স হয়ে গেছে, এত দেখবো কেন, এত দেখবো কেন? বলে বাবা মা বোধহয় সংসারের ঝঞ্ঝাট একটা, যে এরা হয়তো বেশি খেয়ে নেবে আমাদের সংসার, এরা খেয়ে নেবে বেশি, তো এদেরকে খাওয়ালে চলবে, এদেরকে বাড়িতে রাখাও যাবে না, তাই কি করতে হয় না, এদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। এবার তোমরা বলো, তোমরাই বলো যে করুণা, আমরা কিন্তু দেখি আমাদের বাবা মাকে বা শ্বশুর শাশুড়ি, সবাই যদি দেখতো, সবাই যদি ভালোবাসতো, তাহলে কিন্তু এই পশ্চিমবঙ্গে এতগুলো বৃদ্ধাশ্রম তৈরি হতো না। কত বৃদ্ধাশ্রম দেখবেন, চলুন সব ভর্তি হয়ে আছে। বাবা মাকে দেখে না, বাবা মাকে সেখানে গিয়ে রেখে আসে। তাহলে এটা কি আমরা শিক্ষা পেয়েছি? অথচ দেখুন, বাবা মাকে দেখলাম না, বাবা মাকে সেবা দিলাম না, অথচ ভগবানকে সেবা দেওয়ার জন্য বড় থালায় করে সাজিয়ে নিয়ে আজকে সবাইকে দেখাতে দেখাতে যাচ্ছি যে দেখো কত বড় থালায় করে সেবা দিচ্ছি। ভগবানকে সেবা দিচ্ছি, তা ভগবান কি এতে খুশি হবে? খুশি হবে? আমার বিশাল টাকা, আমার বিশাল সম্পদ, এত টাকা পয়সা হয়েছে, কি করব? বাবা মা তো এখানে নেই, ওরা থাকলে বেশি খেয়ে নেবে, তো তার থেকে আমি কি করি না, ভগবানকে এত বড় থালায় করে চলো ভোগ দিয়ে আসি। নিয়ে গিয়ে বলছে ভগবান তুমি খাবে খাও, নাহলে থাক। ভগবান খাবে? ভগবান কি বলেছেন? মহাজন আজকে কি বলেছেন? প্রথম মহাজন বলেছেন যে যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। তাহলে সেই ভগবান, যেই বাবা মা, সেই বাবা মাকে শ্রদ্ধা করতে ভুলে গেছি। আমার ভগবান বলছেন যে আমাকে সেবা দেওয়ার জন্য তোমাদেরকে এত কষ্ট করতে হবে না, আমাকে সেবা দেওয়ার জন্য তোমাদেরকে এখানে ওখানে ছুটতে হবে না, যাও তোমার বাড়িতে গিয়ে বসো, বাড়িতে বাবা মা রয়েছে, সেই বাবা মায়ের সেবা করো। সেই বাবা মায়ের যদি সেবা করতে পারো, তাহলে তাদের মধ্যেই তোমরা আমাকে পেয়ে যাবে। সেই ভগবান, বাবা মা,
মায়ের মতো বস্তু মাগো এই জগতে আর কিছু হবে না। এত ভালোবাসা কেউ দেবে না। তো আজকে একটা গানের লাইনে যদিও বা আধুনিক গান, এটা কত সুন্দরভাবে গানের লাইনে বলে গেছেন, কিন্তু গানের আধুনিক হলে কি হবে, কিন্তু গানের ভাষাগুলো খুব সুন্দর, কত সুন্দরভাবে আজকে বোঝানোর জন্য দেখুন কত সুন্দরভাবে গানটাকে তুলে ধরা হয়েছে। তা যদিও বা আধুনিক গান, তোমরা হয়তো বলবে যে করুণা আধুনিক গান কেন গাইছো, কীর্তন গান করতে এসে। গানটা আধুনিক কিন্তু গানের ভাষাগুলো খুব সুন্দর, গানের মানেগুলো খুব সুন্দর। দেখুন কত সুন্দর ভাষায় আজকে বলে গেছে। সবাই বলে ভগবান সুন্দর, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে যতবার দেখি মা গো তোমার আমি, যতবার দেখি মা গো তোমার আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, সাধু মেটে না কভু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। ভয় পেলে ব্যথাকে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা, ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ভয় পেলে ব্যথাকে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা, তোমার আঁচল তলে সরে গিয়েও সুখ মেলে, তোমার আঁচল তলে সরে গিয়েও সুখ মেলে, তার চেয়ে আনন্দ মা দেখে যতবার দেখি মাগো তোমায় আমি, সাধ মেটে না তবু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে যতবার দেখি বিদায় গো যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। জয়নিতে জরাদেশ্বর শ্রীকোলের কোনো সাউন্ড পাচ্ছি না আমি, না পাচ্ছি ডাইনির আওয়াজ, না পাচ্ছি কোনো বেশ কিছু পাচ্ছি না, খুব অসুবিধা হচ্ছে গাইতে। সাউন্ড দাদাকে আমি অনুরোধ করে বলবো একটু সাউন্ডটা দেখবেন। জয়নিতে জরাদেশ্বর খুব অসুবিধা হচ্ছে গাইতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল।
কে? হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় নিতাই। তো ঠিক আছে, আজকে একটু কথা বলি, তারপর লীলা আস্বাদন হবে। আজকে যেই দাদা ভাইয়ের বাড়িতে এসেছি, এই যে আমার দাদা ভাই বসে আছেন জয়েন্ট প্রধান, ওনার আহ্বানেই আজকে এই যে দাদা ভাইয়ের বাড়িতে, সবাই জানো তপতি স্টুডিও, সবাই চেনো। আর ওই যে ওখানে একজন দাদা ভাই দাঁড়িয়ে রয়েছেন, উনি একজন স্টুডিওর। জয় নিতাই, ওটা একটু দেখতে হবে। জয় নিতাই, জয় রাধেশ্যাম, রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আজকে এসেছি, আজকে দাদা ভাইয়ের মেয়ের বার্থডে, জন্মদিন উপলক্ষে আমার মতো এক অধম কীর্তনিয়াকে আহ্বান করেছেন। আপনাদের মতো ভক্তদের আজকে চরণধুলি পেয়েছি। তো আজকে সবাই মিলে আশীর্বাদ করবেন, কৃপা করবেন, যেন দাদা ভাইয়ের মেয়ে যেন অবশ্যই ভালো থাকে, সুস্থ থাকে, এবং ওনাদের পরিবারের সবার সুস্থতা কামনা করে সবাই মিলে প্রেম সে বাহু তুলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। জয় নিতাই, জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। তাই কি করেছেন না, ছোট্ট দুঃখী আজকে চলে গেছেন কৃষ্ণ ভজন করতে। কৃষ্ণ ভজন করতে কোথায় চলে গেছেন? না, নবদ্বীপে। নবদ্বীপে হৃদয় চৈতন্য প্রভুর আশ্রম। হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে গিয়ে চিৎকার করে ডাক দিয়ে বলছে, জয় হোক গুরুদেবের জয় হোক, জয় হোক গুরুদেবের জয় হোক, জয় হোক গুরুদেবের জয় হোক, জয় হোক। বলে এই যে কোত্থেকে এসেছো? কোথা থেকে? ঠোকা, ঠেকুয়া বাজার, ওই যে ট্যাংরা ঠেকুয়া থেকে। বাবা, আচ্ছা বুঝতে পেরেছি আমি। আচ্ছা আচ্ছা, তা আমি এটা বলছি না, আমি বলছি না, গুরুদেব বলছেন। নিতাই জয় রাধেশ্যাম। আমি না, গুরুদেব বলছেন। গুরুদেব জিজ্ঞেস করছেন যে কোত্থেকে এসেছে। তখন দুঃখী বলছে যে আগে আমি সেই খড়গপুর ধারেন্দা থেকে এসেছি। তা এখানে কিসের জন্য এসেছি? গুরুদেব, আপনি যদি বলেন যে আমি কিসের জন্য এসেছি, আমি আমার বাবার মুখে শুনেছি যে কৃষ্ণ ভজন করতে গেলে, গোবিন্দের কৃপা লাভ করতে গেলে নাকি আগে গুরুদেবের চরণ লাভ করতে হয়। তাই তো আমি এসেছি। বলাই যে শোনো, এইটুকুনি বয়সে যে তোমার চৈতন্য হয়েছে, এটাই দেখে আমি বেশ খুশি। এটাই দেখে আমি বেশ খুশি হয়েছি। এখন কত মানুষ পড়ে আছে তোমার মতো, কত মানুষ পড়ে আছে, তারা বলে এখন কি কৃষ্ণ ভজন করবো? হ্যাঁ, এখন কি কৃষ্ণ ভজন করবো? বলে আগে বুড়ো হো, বুড়ো হই নাকি? বুড়ো হলেই তো কৃষ্ণ ভজন হবে নাকি? হবে না? বুড়ো হলে কৃষ্ণ ভজন হবে না? হ্যাঁ, কি গো, কোন সময় কৃষ্ণ ভজন করবে? বলে এখন রক্তের তেজ ভালো আছে। হ্যাঁ, ভালোই আছে এখন। তাহলে হ্যাঁ, এখন থেকে কৃষ্ণ ভজন করা যাবে কি? প্রভুজি ঠিক বললাম? এখন থেকে কৃষ্ণ ভজন না, বৃদ্ধ হলে, হ্যাঁ বৃদ্ধ হলে একদম কথা বলেছে। শুধু আপনারাই শুধু সেই ছোট বয়স থেকে চলে গেছেন কৃষ্ণ ভজন করতে। নিতাই গৌর হরি হরি হরি। যারা ভাবে যে বৃদ্ধ বয়সে হরি ভজন করব, তাদের জন্য মহাজন কি বলেছেন যে বাল্যকালে হরি ভজে কৃষ্ণ পাওয়ার আসে, আর যৌবনকালে হরি ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জমেরও তোর আসে। ওই বৃদ্ধকালে গিয়ে যত হরি 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 করবে, হরি আর আসবে না, হরি আর আসবে না। যত হরি হরি করবে, জমের দুয়ারে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করছে, নিজেই পরিষ্কার করে দিচ্ছি, কাউকে লাগবে না। ওই বৃদ্ধকালে হরি হরি করো, ওই দিকেই আগে যেতে হবে। তাহলে সময় থাকতে থাকতে তো ভজন সাধন করতে হবে নাকি? বলে সময় চলে গেলে কোনোদিনও কৃষ্ণ ভজন হবে কি গো? বলে করুণা যে কি কথা বলো, এখন ফ্যাশন ভালো আছে, ডিজাইন ভালো আছে। হ্যাঁ, বলে মাথার চুলগুলো আগে সাদা হোক, হাতে যেদিন একটা লাঠি নেব সেদিন বলবো হরি বল।
হরি বল, তখন বলবো নাকি? তখন হবে না, সময় থাকতে থাকতে তাকে বুঝতে হবে, তাই তো? সময় গেলে সাধন। সময় থাকতে থাকতে মাগো তাকে বুঝতে হবে। সময়ের সীমা যখন পেরিয়ে চলে যাবে, সময় বহিয়া যায় নদীর স্রোতে প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক। সময় থাকতে থাকতে এদিকে ঘড়ির কাঁটা ঠিক চলে যাচ্ছে, তুমি ভাবছো এখন করব না, ওই চলে যাচ্ছে সময়। তা আমরা কি সত্যি 70 বছর বাঁচবো? কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। হ্যাঁ, 70 বছর বাঁচবো না? হ্যাঁ? কি বলছিস? 20 পেরোচ্ছে না? না তা কই, আমি তো ভাবলাম এখন কি কৃষ্ণ ভজন করবো, আগে এখন 70 বছর হই। এখন আমার গ্যারান্টি করা আছে, এখন থেকে কি কৃষ্ণ ভজন? ওই 70 হোক এখন, নাকি 70 না হলে হবে? কি বলছে? সময় গেলেই সাধন হবে, সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে, থাকে না জল শুকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জলে শুকালে। কি বলছে? যে তুমি জানো না মন খালে বিলে। মিন মানে, মিন মানে, মিন মানে মাছ, তাই তো? বলে এটা সত্যি কথা বললে কিনা আমরা তো কেউ জানি না। মিন মানে, ভাই মিন মানে কি রে, তুই জানিস? তাহলে আমি ঠিক বলেছি তো? মিন মানে মাছ, মিন মানে মাছ, তাই তো? তাহলে দেখবেন খাল যেখানে, জল যেখানে, মাছ সেখানে, তাই তো? আচ্ছা, ওই খালের জলটাকে যদি ওখান থেকে সরিয়ে নেওয়া হয়, জলটা যদি তুলে নেওয়া হয়, তো সে জায়গায় কি মাছ থাকবে? যেখানে জল থাকবে সেখানে মাছ আপনিই চলে যাবে। তাহলে আজকে গানের ভাষা দেখুন কত সুন্দরভাবে কি বলছেন। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে। কি হবে তাতে বাধান দিয়ে, তাতে জল তো থাকে না, তাতে জল তো থাকে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার,
বলে সময় থাকতে থাকতে তাকে ভজতে হবে, সময় চলে গেলে ভজন সাধন হবে না। বলে এই যে শোনো, এইটুকুনি বয়সে যে তোমার চৈতন্য হয়েছে এটাই দেখে বেশ খুশি, কিন্তু দীক্ষা তো আমি তোমায় দেব না। কেন গুরুদেব দীক্ষা আমায় দেবেন না কেন? এত কষ্ট করে সেই ধারেন্দ্র থেকে পায়ে হেঁটে হেঁটে আমি এখানে এসেছি, দীক্ষা দেবেন না কেন? বলে শোনো, আমার আশ্রমে থাকতে গেলে, আমার কাছে দীক্ষা নিতে গেলে তোমাকে কিন্তু অনেক পরীক্ষা দিতে হবে, অনেক পরীক্ষা দিতে হবে। যদি তুমি পরীক্ষায় পাশ করতে পারো তবেই কিন্তু আমি তোমায় দীক্ষা দেব। পারবে তো পরীক্ষা দিতে? আগে হ্যাঁ গুরুদেব, বলুন বলুন আমায় কি করতে হবে বলুন, আপনি যা বলবেন, আপনি যা বলবেন আমি সব করতে রাজি আছি, আপনি বলুন। বলে শোনো, আমি যেটা বলবো করতে পারবে তো? আগে বলুন। বলে ওই যে শোনো, ওই যে দেখছো বড় মাটির কলসি, ওই মাটির কলসিতে করে প্রত্যেক দিন ওই গঙ্গা থেকে জল নিয়ে এসে আমার আশ্রম ধুইয়ে দিতে হবে, আমার আশ্রম ধুইয়ে দিতে হবে। পারবে তো? পারবো। আর এই যে শোনো, এই যে এদিকটা লেগে এই যে দেখতে পাচ্ছ না আমার যে তুলসী বাগানটা রয়েছে, এই তুলসী বাগানে প্রত্যেক দিন তোমায় জল দিয়ে দিতে হবে। পারবে তো? পারবো গুরুদেব, পারবো। তাহলে যাও, আর দেরি করো না, যাও সেবায় লেগে পড়ো, আর দেরি করা চলবে না, যাও লেগে যাও সেবা। যেই বলেছে মা গো ছোট্ট দুঃখী, আজকে গুরুদেবের কৃপা পাওয়ার জন্য, গুরুদেবের চরণটা পাওয়ার জন্য ওই মাটির কলসিটা যে কতটা ভারী সেটা তো জানেন, সেটা তো জানেন, তাই না? তাই ছোট্ট দুঃখী যখন মাটির কলসিটা নিয়ে যাবে তার আগে এসেছে গুরুদেবের চরণে প্রণাম করতে। গুরুদেবের চরণে প্রণাম করে ছোট্ট দুঃখী আজকে মাটির কলসি নিয়ে চলছে, আজকে জল আনতে আর বদনে গাইছে। কি গো ছোট্ট দুঃখী তো যাচ্ছে গুরুদেবের কৃপা পাওয়ার জন্য, তো আমরা কি একটু পাবো গুরুদেবের কৃপা? কারা কারা পাবে দেখি একটু হাত তোলো। পাবে তো? তাহলে দেখি সবাই মিলে একদম বাহু তুলে প্রেম সে বলিए জয় জয় শ্রী গুরু মহারাজ কি জয়, জয় শ্রী গুরু মহারাজ কি জয়, জয় জয় শ্রী গুরু মহারাজ কি জয়। চলো সবাই মিলে একসঙ্গে গুরুদেবের উদ্দেশ্যে সবাই মিলে, ঠিক আছে? মোহে লাগি লগন গুরু চরণ লাগি গুরু, চরণ লাগি গুরু চরণ লাগি। মোহে সবাই মিলে দুটি বাহু ধরে চরণ লাগি গুরু চরণ লাগি, মোহে লাগি লগন গুরু চরণ লাগি গুরু, চরণ লাগি গুরু চরণ লাগি। মোহে লাগি লগন গুরু চরণ লাগি গুরু চরণ লাগি গুরু চরণ লাগি। সবাই মিলে
সবাই মিলে একটু বাহু তুলুন, সবাই মিলে। এবার যে যার গুরুদেবকে স্মরণ করুন, ঠিক আছে? হ্যাঁ দাদা, একটু ঘুরিয়ে দাও ক্যামেরাটা। সব সময় আমার দিকে ক্যামেরা করলে হবে, ভক্তদের দিকে একটু দেখিয়ে দাও, নাহলে এবার যারা হাত তুলেছে বুঝতে পারবে, আর যারা হাত তুলেনি পরে ইউটিউব দেখলে বুঝতে পারবে। দেখে একটু সবাই মিলে ঘুরিয়ে দাও ক্যামেরাটা। হ্যাঁ হ্যাঁ, পরে দেখলে লজ্জা পাবে। দেখি, তার জন্য সবাই মিলে বাহু তুলে একদম। আচ্ছা, জয় তো দিচ্ছ, কেউ তো আমার নামে দেবে না। আমার নামে কেউ দিচ্ছ? তাহলে ভগবানের নামে। দেখি সবাই মিলে যে যার গুরুদেবকে স্মরণ করে চোখ বন্ধ করে সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে চিৎকার করে বলবেন, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব 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 গুরুদেব, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গুরুদেব, 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 গুরুদেব। बोलिए जय जय श्री गुरु महाराज की, जय जय श्री गुरु महाराज की, जय जय श्री गुरु महाराज की, निताई गौर प्रेमानंद। हरि बोल। জয় নিতাই, জয় রাধেশ্বর, জয় রাধে রাধে। ঠিক আছে, আর কথা নয়। হ্যাঁ, হরে কৃষ্ণ। এবার ছোট্ট দুঃখী কি করেছে, ওই মাটির কলসিতে করে জল আনতে আনতে, ওই ছোট্ট বাচ্চা ছেলেটা তো জানে না যে ওই মাটির কলসিটা কতটা ভারী হতে পারে, কতটা ভারী হতে পারে জানে না। তো আজকে কি করেছে না, ওই মাটির কলসিতে করে জল আনতে 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 ছোট্ট দুঃখী মাথায় হয়েছে ভয়ানক এক ঘা। আসতে একদম এদিকে আমি বলে দিলাম, কোনো কথা নেই, ঠিক আছে? কথা বলবে একটু পরে, একদম কথা না, ঠিক আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ছোট্ট দুঃখীর মাথায় হয়েছে ভয়ানক এক ঘা। নিজের মাথা দেখে বলছে, এ কি, আমার মাথায় রক্ত, আমার মাথায় পুঁজ, ও ও আমার আমার মাথাতে তাহলে নিশ্চয়ই কোনো ভয়ানক কোনো ঘা হয়েছে। আমার আমার এই জন্যই মাথাটা না খুব ব্যথা করছে, খুব যন্ত্রণা হচ্ছে। কিন্তু আমার যতই কষ্ট হোক, আমার যত যন্ত্রণা হোক, জল আনা আমি কিছুতেই বন্ধ করব না, জল আনা আমি কিছুতেই বন্ধ করতে পারবো না। আর গুরুদেব যদি জানতে পারে, গুরুদেব যদি জানতে পারে যে আমার মাথায় এরকম ভয়ানক ঘা হয়েছে, আবার গুরুদেব জানলে পরে আমার যে বিশ্রামের ব্যবস্থা করে দেবে, আমার বিশ্রামের ব্যবস্থা করে, আমার চিকিৎসা ব্যবস্থা করে দিয়ে আমার এই যে সেবার দায়িত্বটা আবার গুরুদেব অন্য কাউকে দিয়ে দেবে। তাই আমার যতই কষ্ট হোক, আমার যত যন্ত্রণা হোক, আমি কিছুতেই গুরুদেবকে জানতে দেব না, কিছুতেই আমি গুরুদেবকে বুঝতে দেব না। কিন্তু আমাকে এটা যে লুকিয়ে ফেলতেই হবে, কারণ গুরুদেব যদি জানতে পারে আমি যে কৃষ্ণ সেবা থেকে যে বঞ্চিত হয়ে যাব, তাই আমার যত কষ্ট হোক আমি কিছুতেই জানতে দেব না গুরুদেবকে। কিন্তু এটা তো লুকাতে হবে, তাই না? না যদি লুকাই তাহলে তো ধরা পড়ে যাব গুরুদেবের কাছে। এটাকে আমাকে লুকিয়ে ফেলতেই হবে। বলে কি করে লুকাবো না, নিজের পরনে ছিল ওড়না, নিজের পরনের ওড়না খুলে নিয়ে
নিজের মাথাতে বেঁধে নিয়েছে, নিজের মাথাতে বেঁধে নিয়েছে। তো নিজের মাথাতে বেঁধে নিয়ে আজকে দুঃখী কি করেছে না, যেই গুরুদেবের ভয়ে, যেই গুরুদেবের ভয়ে মাথাতে ওড়না বেঁধে আজকে জল আনতে যাচ্ছে, জল নিয়ে ফিরে আসার সময় দুঃখী আস্তে আস্তে চিন্তা করছে যে আমি যে মাথায় পাগড়ি বেঁধেছি, গুরুদেব যদি দেখতে পাই খুব বকাবকি করবে। কেন না, আমার গুরুদেব বলেছেন যে অতি সহজে নাকি কৃষ্ণ ভজন হয় না, কৃষ্ণকে পেতে গেলে নাকি অনেক কষ্ট সহ্য করতে হয়। তাই তো আমি এটা লুকিয়ে নিয়েছি, ঠিক আছে, যাতে না আমার গুরুদেব আমায় দেখতে পায়। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা হঠাৎ হঠাৎ দেখতে পেলেন যেই গুরুদেবের ভয়ে আজকে মাথাতে ওড়না বেঁধেছে, জল নিয়ে ফিরে আসার সময় দেখতে পেলেন হঠাৎ সেই গুরুদেব সম্মুখে দাঁড়িয়ে। আর যেই গুরুদেব সম্মুখে দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছে, গুরুদেব দুঃখীকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, এই আমার দিকে আয়, এই আমার দিকে আয়। কি হলো, শুনতে পাচ্ছিস না? আমার দিকে দিকে আয়, এদিকে। ছোট্ট দুঃখী চুপি চুপি করে আজকে গুরুদেবের কাছে এসেছে। গুরুদেবের কাছে এসেছে কেন না, আস্তে আস্তে করে আসছেন, যে ভয় আছে যে যদি গুরুদেব জানতে পেরে যায় কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে। যেই কাছে এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে গুরুদেব চিৎকার করে বলছেন, এই দুঃখী, তোকে আমি গোবিন্দ সেবার জন্য জল আনতে বলেছিলাম, জল আনতে বলেছিলাম। আগে হ্যাঁ গুরুদেব, আপনি আপনি আমাকে বলেছিলেন গোবিন্দ সেবার জন্য জল আনতে। তবে তুই মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? কি হলো, চুপ করে আছিস কেন? বল, মাথায় কেন পাগড়ি বেঁধেছিস? তোকে সামান্য জল আনার দায়িত্ব দিয়েছি আর তুই কিনা মাথায় পাগড়ি বেঁধে আরাম করে জল আনছিস? তোকে আমি বলেছিলাম যে অতি সহজে কৃষ্ণ ভজন হয় না, কৃষ্ণকে পেতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক দুঃখ সহ্য করতে হয়। আর তুই কিনা সামান্য তোকে জল আনার দায়িত্ব দিয়েছি আর তুই মাথায় পাগড়ি বেঁধে আরাম করে জল আনছিস। এই মুহূর্তে তোর মাথার পাগড়িটা তুই এখনই খোল, এই মুহূর্তে খুলে ফেল। না গুরুদেব, আপনি আমাকে এই মাথার পাগড়িটা খুলতে বলবেন না গুরুদেব, আমি মাথার পাগড়িটা খুলতে পারবো না। তবে রে, তুই আমার মুখের উপরে তর্ক করছিস? আমি তোকে বলছি মাথার পাগড়িটা খুলে ফেলতে আর তুই কিনা আমার মুখের উপর বলছিস যে না খুলবো না। এই মুহূর্তে খুলে ফেল, এই মুহূর্তে তুই মাথার পাগড়িটা খুলে ফেল বলছি। গুরুদেব, এই পাগড়িটা যদি খুলতেই হয় আপনি আমায় খুলতে বলবেন না গুরুদেব, আপনি আমায় খুলতে বলবেন না। এই পাগড়িটা যদি খুলতেই হয় তবে আপনি নিজেই খুলে দিন, আপনি নিজেই খুলে দিন এই পাগড়িটা। তবে আমি তাই করব, আমি তাই করব। এই পাগড়িটা আমি তোর এই মুহূর্তে এখনই আমি তোর এই পাগড়িটা খুলে ফেলবো। এই বলে মাগো ছোট্ট দুঃখী যেই চরণের কাছে বসতে গিয়েছে, গুরুদেব টেনে হিচড়ে পাগড়িটা যেই খুলে দিয়েছে, চমকে উঠে দেখে বলছে, কি হলো রে? কি হলো রে
গুরুদেব, আমার এতটুকুনিও যন্ত্রণা হচ্ছে না, আমার এতটুকুনিও কষ্ট হচ্ছে না। আমি জানি দুঃখী, আমি জানি তোর খুব যন্ত্রণা হচ্ছে, তোর খুব কষ্ট হচ্ছে। ওরে দুঃখী, ওরে দুঃখী, তুই তুই তোর কষ্টের কথাটা তুই আমায় এতদিন কেন বলিসনি? বল না দুঃখী, কেন আমায় তুই বলিসনি? কে হলো, চুপ করে আছিস কেন? বল না, বল না, কেন আমায় তুই জানতে দিস? চুপ করে বল না দুঃখী, বল না, কেন আমায় জানতে দিসনি? বলে দে বলে দে তুই কেন তোর কষ্টের কথা আমায় কেন বললি না আমায় কেন তোর কষ্টের কথা বললি না বলে দে রে বলে দে রে তুই আমার কেন তোর কষ্টের কথা বললি না ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে চরণ ধরে নিবেদন করব, লীলাটা শুধু শুনলে হবে না, শুধু শুনলে কিছু হয় না, অনুভব করতে হবে। অনুভব অনুভব যদি না করতে পারি কিছু বুঝতে পারবো না। যে কথাটা বলছি সেটা ভালো করে অনুভব করতে হবে তোমার। আমার দরকার নেই 500 জন শ্রোতার, দরকার নেই 500 জন ভক্তের, যেই 10 জন শুনবে যেন মন দিয়ে যেন শোনে, যেন মন দিয়ে শোনে এবং যেন অনুভব করতে পারে। যদি অনুভব না করতে পারি একটু দর্শন করতে হবে। সব থেকে বড় কথা কি বলতো, এটা কি হচ্ছে আজকে? এটা কীর্তন, তাই তো? কীর্তন শুধু নামটা শুনতে কীর্তন, তাই না? তার জন্য যদি না কাঁদতে পারলাম, তার জন্য যদি দুফোঁটা না যদি চোখের জল ফেলতে পারলাম, তাহলে তাকে ভালোবাসার মূল্য কি রইল? দেখবে ভগবানকে প্রত্যেক দিন সেবা দেওয়ার জন্য প্রত্যেক দিন আমরা কি করি না, নিত্য ফুল, তুলসী, চন্দন এগুলো ব্যবহার করে থাকি, তাই না? বলে একদিন যদি না ফুল থাকে, একদিন যদি চন্দন তুলসী যদি না থাকে, তাহলে সেদিন কি ভগবানকে সেবা দেবে না? ভগবানকে কি সেবা দিতে গেলে সত্যি কি ফুল, চন্দন এগুলো লাগে? লাগে। ভগবানকে সেবা দিতে গেলে তোমার না রইল ফুল, না রইল তুলসী পত্র, না রইল চন্দন, যেদিন কিছু না থাকবে, আমার ভগবান বলেছেন শুধু দুফোঁটা চোখের জল ফেলিয়ে তাকে দিতে। শুধু দুফোঁটা চোখের জল ফেলালেই তার কৃপা অবশ্যই পাবে। আমরা ভগবানকে দেখার জন্য, ভগবানকে পাওয়ার জন্য শুধু এখান থেকে ছুটে চলে যাই, বৃন্দাবন, মায়াপুর, নবদ্বীপ, মথুরা চলে যায় না ভগবানকে পাওয়া। তা সত্যি কি ভগবান বৃন্দাবনে আছে?
ভগবান থাকে বৃন্দাবনে, ভগবান থাকে নবদ্বীপে। ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে দেখার জন্য তোমাকে এত এত জায়গায় ছুটতে ছুটতে যেতে হবে, এত জায়গায় ছুটে ছুটে যেতে হবে না ভগবানকে পাওয়ার জন্য, দেখার জন্য। তুমি তোমার ঘরের এক কোণে বসে এক ফোঁটা চোখের জল ফেলিয়ে একবার যদি কেউ বলতে পারে যে হা গৌর কৃপা করো, সেই ঘরের কোণে বসে যদি ডাকতে পারো আমার ভগবান সেই বৃন্দাবন ছেড়ে, মথুরা ছেড়ে একদম সোজা তোমার কাছে চলে আসবে। নিতাই গৌর প্রেমানন্দ। তাই দুঃখী আজকে যে গুরুদেব দেখতে পেয়েছে, গুরুদেব তখন বলছে যে হরে দুঃখী, তোর মনে এত কৃষ্ণ ভক্তি, তোর মনে এত কৃষ্ণ প্রেম, তোকে আর আমি কি দীক্ষা দেবো বল? তুই তো সব কিছু জেনে বসে আছিস, তোকে আর আমি কি দীক্ষা দেব? বলে না গুরুদেব, আপনি এমন কথা বলবেন না। আপনি যদি না দীক্ষা দেন তাহলে যে আমি গোবিন্দের কৃপা পাবো না, আপনি না দীক্ষা দেন। বলে ওরে, যার মনে এত কৃষ্ণ ভক্তি, যার মনে এত কৃষ্ণ প্রেম, তাকে কি না দীক্ষা দিয়ে থাকতে পারি রে? আয়, আজ আমি তোকে দীক্ষা দেব। এই বলে ছোট্ট দুঃখী কি করেছে না, গুরুদেবের কাছে এসেছে। গুরুদেব আজকে দীক্ষা নাম দিয়েছে, কর্ণের কাছে দীক্ষা নাম দিয়ে বলছেন যে শোন দুঃখী, আজ থেকে তোর নাম আর দুঃখী না, আজ থেকে তোর নাম রাখলাম কৃষ্ণ দাস। যা, তুই আর এখানে থাকিস না, তুই চলে যা মধুময় শ্রীধাম বৃন্দাবনে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর চরণে শরণাপন্ন হবি, উনি তোকে শিখিয়ে দেবেন কৃষ্ণ সেবা কেমনভাবে করতে হয়। এই বলে ছোট্ট দুঃখী কি করেছে না, গুরুদেবের চরণে প্রণাম করে ছোট্ট দুঃখী আজকে যাচ্ছেন বৃন্দাবনে। তা বৃন্দাবনে যাবে তো? দুঃখী তো যাচ্ছে, আমরা একটু যাই নাকি? না বেলা হয়ে যাচ্ছে? হ্যাঁ, প্রসাদ পাওয়ার দেরি হয়ে যাবে না তো? প্রসাদ পেয়েছো? বাহ, তাহলে তোমরা একটু বসো, আমি তাহলে প্রসাদ পেয়ে আসি নাকি? প্রসাদ পেয়ে এসে তারপরে গান হবে সন্ধে পর্যন্ত, বসবে তো? ঠিক আছে, দেখি একটু সবাই মিলে আজকে চলে যাবো বৃন্দাবনে, ঠিক আছে? যাবে তো? দেখি কারা কারা বৃন্দাবনে যাবে না, একটু হাত তোলো। কে হলো, যাবে না? যাবে না বৃন্দাবনে? যাবে? তা যাবে যদি হাত তুলেছো কেন বড় বড় করে? আমি তো বলেছি কারা কারা বৃন্দাবনে যাবে না। আচ্ছা, আসলে শোনার ডিস্টার্ব, তাই তো? শোনার ডিস্টার্ব না বলার ডিস্টার্ব? বলে শোনার ডিস্টার্বই যত সংসারে অশান্তি, জানো? বলবি, বলে বাবা বলবে এক আর মা শুনবে আরেক, লেগে গেল একদম ঝামেলা, তাই তো? ঠিক আছে, আমি ভুল বলেছি যে কারা কারা যাবে না, তাই তো? ঠিক বলেছি তো? আমার ইউটিউব ভাইরা কি বলছো, ভুল বলেছি তো আমি? এই রে, বলে কি বলেছে আমরা তো শুনিনি। দেখি একটু প্রেম একদম বাহু তুলে সবাই মিলে বৃন্দাবনে যাবো, ঠিক আছে? চলো। দেখি একদম প্রেম সে বাহু তুলে বলিয়ে জয় জয় শ্রী রাধা রানী কি। আচ্ছা, আগে এটা বলা হলো না, বৃন্দাবনে যেতে গেলে কার জয় ধ্বনি দিতে হয় গো? কৃষ্ণের। হ্যাঁ, কৃষ্ণের। ও রাধে কৃষ্ণের। ও তাহলে তো আমি ভুল বলে দিয়েছি নাকি? কৃষ্ণের। কই বৃন্দাবনে যাও একবার, কোথায় কৃষ্ণের জয়ধ্বনি দাও, এমন মারা মারবে না সেখান থেকে। রাধে রাধে, তাই তো? একদম প্রেম সে বাহু তুলে বলিয়া জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, সবাই মিলে একসঙ্গে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জানে জানে। কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে দেখে। কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই মিলে জয় হো। যশোদাদি গোপাল বৃন্দাবনের হলো রাখা, মা যশোদাদি গোপাল বৃন্দাবনে হলো রাখা। মা যশোদাদি গোপাল বৃন্দাবনের হলো রাখা। ওই মা যশোদাদি গোপাল বৃন্দাবনের হলো রাখা। সদনে নকুল বাজে বৃন্দাবনেরই মাঝে, চরণে নকুল বাজে বৃন্দাবনেরই মাঝে। সদনে নকুল বাজে বৃন্দাবনেরই মাঝে। ওই চরণে নকুল বাজে বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে। কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি হরি বল। গলে দোলে বনমালা, হাতে বাঁধা রূপার বালা। গলে দালে বনমালা, হাতে দালে রূপার মালা। গলে দোলে বনমালা, হাতে বাঁধা রূপার বালা। গলে দালে বনমালা, হাতে দালে রূপার মালা। চরণে নকুল বাজে বৃন্দাবনেরই মাঝে। এই চরণে নকুল বাজে বৃন্দাবনেরই মাঝে। চরণে নকুল বাজে বৃন্দাবনেরই মাঝে। চরণে নকুল বাজে বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে। কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। বলিয়ে জয় জয় রাধা রানী কি। জয়। প্রসাদ পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, কারা কারা প্রসাদ পেয়েছো দেখি একটু হাত তোলো। সবাই পেয়েছে। তাহলে এত ভোল্টেজ লো পার কেন? এত ভোল্টেজ লো হলে হবে? প্রসাদ পাওয়া তাও এত লো, তাহলে ভর্তি হয়েছে, বাড়িতে ঝগড়া করো। পেট ভর্তি। দেখি একটু সেই পাওয়ারের ভোল্টেজ একটা বের করো তো দেখি। বলিয়ে জয় জয় রাধা রানী কি। জয়। এই তো বেড়েছে। না না আরো বাড়বে। হ্যাঁ? আরো বাড়বে? চেপে 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 করছে। আরো বাড়বে? না না,
আরো বাড়বে না? দ্বিতীয়বার তবে বেড়ে গেছে, তবে ভাই দেখ তৃতীয়বার কিন্তু আরো বাড়বে। বাড়বে তো? আচ্ছা ঠিক আছে, দেখি এবার তৃতীয়বারটা দেখি। বলিয়া জয় জয় রাধা রানী কি। ঠিক আছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভক্তবৃন্দ কি, আজকের কর্তৃপক্ষ কি, আজকের গ্রামবাসী বৃন্দ কি, ওদিকের খবর কি? এখন সব শেষ চলছে চলছে চলছে। ও না না ভাই, আসলে কি বলতো, বলে না না আগে প্রসাদটা পেয়ে নি, যদি আমাদের আগে করুণা গিয়ে সব সেবা করে নেয়। না ঠিক আছে, প্রসাদ পেয়ে আসো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্রসাদ যারা যারা পাওনি অবশ্যই সেখানে প্রসাদ দেওয়ার কাজ চলছে, প্রসাদ পেয়ে এসে অবশ্যই এখানে বসবে। ঠিক আছে, বলো ওদিকেও চলছে আর এদিকেও চলছে, ওদিকেও বন্ধ হয়ে যাবে আর এদিকেও বন্ধ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই, জয় রাধেশ্বর, জয় রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গৌর, জয় মা। তাই ছোট্ট দুঃখী আজকে চলতে চলতে এসে পৌঁছে গেছে কোথায় না, বৃন্দাবন। বৃন্দাবনে এসে জীব গোস্বামীর চরণে শরণাপন্ন হয়েছেন, এসে বলছেন যে গুরুদেব আপনি আমায় শিখিয়ে দিন কৃষ্ণ সেবা কেমনভাবে করতে হয়। বলে শোনো, কৃষ্ণ সেবা শেখাবো। এই জয় নিতে, জয় রাধেশ্বর, জয় রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গৌর, জয় মহাপ্রভু। তাই ছোট্ট দুঃখী আজকে কি করেছে না, গুরুদেবের কাছে এসেছে। তো গুরুদেব আজকে বলছে যে শোনো শোনো, আমি তোমাকে দীক্ষা দেবো অবশ্যই। কি জানো তো, আমাদের পূর্ব মিদনাপুরের একটা নিয়ম আছে। পূর্ব মিদনাপুরের একটা খুব বড় নিয়ম, যদিও বা বলতাম না কথাটা, আজকে বলতে বাধ্য হল। পূর্ব মিদনাপুরের বিশাল দোষ, হরি সেবা এইভাবে করবে, ভগবানের নামগান করবে, সংকীর্তন করাবে, সব কিছু করাবে, কিন্তু ভক্ত সেবার ব্যবস্থা না রাখলে দুজনও ভক্ত আপনি পাবেন। আমাদের মেদিনীপুরের নিয়ম এটা। ওই ভক্ত সেবার ব্যবস্থা না রাখুন, কোথায় দেখুন আপনার আসরে দুটো লোক হয় কিনা। কিন্তু আপনি অন্য ডিস্ট্রিক্টে চলে যান, অন্য আমরা বাকি আছি দাদা, আমরা বাকি আছি এখন, আমরা তাহলে চলে যাই নাকি? কিন্তু আপনি অন্য ডিস্ট্রিক্টে চলে যান, অন্য ডিস্ট্রিক্টের আসর পাই কটার সময় জানেন? রাত্রি 12টার পর আসর। এই যে আমাদের ভাইরা আছে হাওড়া জেলা থেকে, ওদের হাওড়া জেলাতে রাত্রি 12টার কমে আপনি যদি আসর পান, রাত্রি 12টার পরে আসর পাবেন, তো সেই আসর যদি দেখেন না আপনার মাথা খারাপ হয়ে যাবে। কি গাইবেন আপনি, কি গাইবেন আপনি? ভোর 4টে পর্যন্ত গাইলেও সেই ভক্ত একজনও কেউ মরে যাবে। কোনো খাওয়ারও কোনো ব্যাপার নেই, কিছুই। বাড়ি থেকে যে যার খাওয়া দাওয়া করে এসে সারাদিন একদম 24 প্রহর ব্যাপী যে কীর্তন হচ্ছে, তারা সেই 24 প্রহর ব্যাপী শুনবে। আমাদের মিদনাপুরের মানুষজন পারবে? মেদিনীপুরের মানুষজন পারবে না। আসবে, ওই সামনে এসে বসবে, বসে একটুখানি বসে যেই সেবা দেওয়ার আরম্ভ হবে, ব্যাস সব চলে যাবে। আবার মায়েদের একটা আবার বাজে অভ্যেস জানিস তো, আবার একা যাবে না, পাশে যে থাকবে একদম আইলা ঝড়ের মতো টেনে নিয়ে যাবে, নিজেও যাবে যাবে আবার সাথে করে টেনে নিয়ে যাবে। এটাই হচ্ছে যে আমাদের দোষ। কেন? প্রত্যেক দিন তো আমরা সেবা করি টাইমে, তোমরা তো প্রত্যেক দিন তবু টাইমের সেবা পাও, আমরা যে অফ টাইমে প্রত্যেক দিন, আমাদের প্রত্যেক দিন চলছে। বিকেল 4টে 5টার আগে কোনোদিন আমরা খেতে পাই না। কই আমাদের তো শরীর খারাপ হয় না? একদিন একটু টাইমে যদি ল্যাপস হয়ে যায় আপনার শরীর খারাপ হয়ে যাবে? বলবে আগে টাইমে খাবি চল, যদি টাইমে যদি না পাস না শরীরটা খারাপ হয়ে যাবে। এটাই তো ভক্তমণ্ডলী ভক্তিমতী লেগেছে গো। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চরণ ধরে নিবেদন করব। আর তো কিছুটা সময়ের ব্যাপার, তাই না? আর আধ ঘন্টা সময় চেয়ে নিচ্ছি, ঠিক আছে? আর আধ ঘন্টা সময় একটু চুপ করে বসো, আর কথা বলো না। আধ ঘন্টা পর আমিও চলে যাবো, আপনারাও চলে যাবো, ঠিক আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
সহ্য হয়নি তাই তাই ছোট্ট দুঃখী আজকে কি করেছে নাজিব গোস্বামীর চরণে এসেছে, বলে শোনো আমি তোমায় দীক্ষা দেব, কিন্তু তার আগে তোমাকে একটা কথা মনে রাখতে হবে, কি না তোমাকে মনে করতে হবে তুমি হলে একজন বৃন্দাবনের সাধারণ গোপী, তুমি যে পুরুষ সেই ভাবটা তোমায় ত্যাগ করতে হবে। বলে ঠিক আছে গুরুদেব, আপনি যেমন বলবেন সেটাই। বলে শোনো, আজ থেকে তোমার এই ভজন রাজ্যে আমি নাম রাখলাম কনক মঞ্জুরি। কটা নাম হয়েছে? কটা নাম হয়েছে দেখি, কারা মন দিয়ে শুনেছো দেখি। তিনটে। কি কি? আর শুনেছি? এদিকে শুনুন, বলেছি তো, বলো ওইটাই তো দোষ, শোনা হয়নি মন। তিনটে নাম হয়েছে, দুঃখী, কৃষ্ণদাস আর কনক মঞ্জুরি, ঠিক আছে? তিনটে নাম এবার যদি সময় হয় আরও একটা আছে বলবো, না হলে আগামীতে যদি কোথাও দেখাই তখন বলবো, ঠিক আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজকে দুঃখী কি করেছে না কনক মঞ্জুরি ভাবনি বলে শোনো, ভগবানের তো 64 প্রকার সেবা, তো সেই সেবার মধ্যে তোমাকে এক প্রকার সেবা দিলাম, এক প্রকার সেবা দিলাম। প্রত্যেক দিন সকালবেলায় কি করবে না ঝাড়ু নিয়ে গিয়ে রোজ তুমি কুঞ্জ মন্দির ঝাড়ু দেবে, কেমন? ভগবানের এতগুলো সেবার মধ্যে একটাই সেবা পেয়েছে, ঝাড়ু দেওয়ার কাজ। প্রাতকালে সেবার দায়িত্ব পেয়েছে, সকালবেলায় দায়িত্ব পেয়েছে। তো আজকে ঝাড়ু নিয়ে কৃষ্ণদাস চলছে কুঞ্জ মন্দির ঝাড়ু দিতে। কেমন ভাবে যাচ্ছেন?